আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম নির্ণায়ককে কীভাবে বিস্তৃত করতে হয় এবং সেখান থেকে নির্ণায়কের মানও বের করাটা আমরা দেখেছি। তো আজকে এই বিস্তৃতি করাটাকে আমরা একটু সহজে শিখব, অর্থাৎ আরও কম সময় এবং কম স্টেপে কীভাবে আমরা নির্ণায়কের মান বের করতে পারি। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে যে তিনটা সারির নিচে প্রথম এবং দ্বিতীয় সারি পুনরায় লিখব। অর্থাৎ আমরা যে এখানে সহজ পদ্ধতিটা শিখতেছি এটা হচ্ছে মূলত 3x3 ম্যাট্রিক্সের জন্য। এর চেয়ে বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ইউজ করা যাবে, বাট আমরা যদি এখানে 3x3 দিয়ে শিখছি, এজন্য আমরা কি করব, যে নিচে প্রথম এবং দ্বিতীয় সারিটা আবার লিখব। তারপরে হচ্ছে তিনটা ভুক্তি দিয়ে যায় এরূপ রেখা টানবো উপর থেকে নিচে প্রথম কলাম বরাবর, তারপরে হচ্ছে নিচ থেকে উপরে, ফাইনালি উপর থেকে নিচে প্লাস চিহ্ন দিব, নিচ থেকে উপরে মাইনাস চিহ্ন দিব। তো এই নিয়মগুলো আসলে এরকম পড়ে হয়তো বোঝা যাবে না, সো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। তো দেখো, এটা হচ্ছে একটা 3x3 নির্ণায়ক। তাহলে সবার আগে আমাদের কাজটা কি, যে এটার নিচে আরও দুইটা সারি লিখতে হবে, অর্থাৎ প্রথম সারি এবং দ্বিতীয় সারিটা রিপিট করতে হবে। তো আমরা এই নির্ণায়কটাকে দেখানোর সুবিধার জন্য এভাবে একটু গ্যাপ দিয়ে লিখেছি। তো প্রথম কাজটা হচ্ছে নিচে দুইটা সারি লিখতে হবে। তো এই যে প্রথম সারিটা, এটা আমরা নিচে আরেকবার লিখব, A1 B1 C1। দ্বিতীয় সারিটাও আবার লিখব, A2 B2 C2। আচ্ছা, এবার আমরা প্রথম কলাম বরাবর উপর থেকে শুরু করব। আই রিপিট, প্রথম কলাম বরাবর উপর থেকে শুরু করব। কি শুরু করব, যে তিনটা ভুক্তি দিয়ে যায় এরকম একটা রেখা টানব। লেটসে রেখাটা হচ্ছে এরকম, দেখো এটা কিন্তু তিনটা ভুক্তি দিয়ে গিয়েছে, A2 B2 C3। তার নিচে কি আছে, A2। এখান থেকে একটা রেখা টানবো নিচের দিকে, তাহলে এটাও কিন্তু হলো তিনটা ভুক্তি দিয়ে গেল। এরপর হচ্ছে A3, এখান থেকে নিচের দিকে রেখা টানবো, এটা হচ্ছে তিনটা ভুক্তি দিয়ে চলে গেছে। এখন যদি আমি A1 থেকে নিচের দিকে ভুক্তি আঁকা স্টার্ট করি, তাহলে দেখো তিনটা ভুক্তি পাচ্ছে না সে, তাই না? কারণ হচ্ছে C2 এর নিচে আর কোনো ভুক্তি নাই, এর মানে নিচের দিকে আর রেখা টানা যাবে না, এই তিনটাই থাকবে। আচ্ছা, তো আমাদের নিচের দিকে রেখা টানা শেষ। এরপর আমরা এই প্রথম কলামে নিচের দিক থেকে শুরু করব। সো একদম নিচে গিয়ে আছে A2 থেকে আমরা উপরের দিকে রেখা টানব এমনভাবে যেন তিনটা ভুক্তিকে ক্রস করে। তো তিনটা ভুক্তি ক্রস করলো, এরপরে উপরেরটাতে যাবো, অর্থাৎ A1। এখান থেকে হচ্ছে তিন ভুক্তি ক্রস করে এভাবে রেখা টানলাম, তারপরে আবার A3-তে আসবো, এখান থেকে ওরকম তিন ভুক্তি দিয়ে যায় রেখা টানব। এখন যদি A2 থেকে টানার চেষ্টা করি, তাহলে দেখো এটা দুই ভুক্তি দিয়ে যাচ্ছে, 3 নম্বর ভুক্তি কিন্তু নাই এখানে, এর মানে এই রেখাটা হবে না। তাহলে আবার নিচের দিকে তিনটা রেখা এবং উপরের দিকে তিনটা রেখা। এবার নিচের দিকে যে তিনটা রেখা আছে, এই রেখা বরাবর যে ভুক্তিগুলা তাদেরকে গুণ করব। অর্থাৎ এই যে প্রথম রেখাটা দেখো, এখানে কে কে আছে, A1 B2 C3। তো আমরা লিখব A1 B2, আমরা লিখব A1 B2 C3। তারপরে দ্বিতীয় রেখা A2 B3 C1, A2 B3 C1। 3 নম্বর রেখা A3 B1 C2, A3 B1 C2। আচ্ছা, তো যেহেতু এই রেখাগুলো নিচের দিকে ছিল, এজন্য এখানে এই ভুক্তিগুলো অর্থাৎ এর যে গুণফলগুলো আছে সেগুলোর আগে প্লাস চিহ্ন বসবে।
ওকে, এরপরে আসো যে রেখাগুলো উপরের দিকে গেল তাদেরকেও এরকম গুণ করব। তো প্রথমে দেখো A2B1C3, A2B1C3, তারপরে A1B3C2, A1B3C2, তারপরে A3B2C1, A3B2C1। এখন এই রেখাগুলা উপরের দিকে ছিল, এ কারণে এদের আগে মাইনাস চিহ্ন বসবে। তো জিনিসটা সাজিয়ে লিখলে এরকম হবে A1B2C3 প্লাস A2B3C1 প্লাস A3B1C2, আমরা মাইনাসটা কমন নিই, A2B1C3 প্লাস A1B3C2 প্লাস A3B2C1। তো এটাই কিন্তু আমাদের নির্ণায়কের মান বের হয়ে গিয়েছে। সো এটা ছিল সহজ পদ্ধতি, অর্থাৎ এখানে আমাদের কোনো বিস্তৃতি করার জন্য যে একটা সারি বরাবর বা কলাম বরাবর গিয়ে বারবার হিসাব করতে হয়েছে এরকম না, জাস্ট সিম্পলি আমরা গুণ করে গিয়েছি। আচ্ছা, তো এখন আমরা এই সহজ পদ্ধতি যে বিস্তৃতি ওইটারও শর্টকাটটা দেখব, কারণ সহজ পদ্ধতিতে বের করার সময়ও কিন্তু আমাদের এই নির্ণায়কের নিচে প্রথম দুইটা সারি আবার লিখতে হয়েছে, রাইট? সো সবসময় তো আসলে প্রথম দুইটা সারি নিচে এরকম লেখার সুযোগ নাও থাকতে পারে। সো কোনো রকম এক্সট্রা লেখা ছাড়াই আমরা শুধুই নির্ণায়ক থেকে তার মানটা বের করতে পারি। সো সেটা কীভাবে করব? তো তার জন্য আমাদের প্রথমে এই মুখ্য কর্ণটাকে ধরতে হবে। সো আমরা যে কাজটা করব, যে প্রথম যে ভুক্তিটা, অর্থাৎ প্রথম সারি এবং প্রথম কলামের যে ভুক্তি A1, এখান থেকে মুখ্য কর্ণ বরাবর গুণ করে দিব, অর্থাৎ এই যে এই লাইন বরাবর আমরা গুণ করে দিব। ওকে, তাহলে গুণ করলে কি আসবে? A1B2C3। আচ্ছা, এর পরের কাজটা হচ্ছে আমরা A1 এর নিচে যাব, অর্থাৎ A2 থেকেও সিমিলারলি নিচের দিকে রেখা টানবো, তাহলে A2B3। তো দেখো এখানে A1B2C3 তিনটা ভুক্তি কিন্তু এই রেখার মধ্যে চলে আসছে, বাট A2 থেকে টানলে A2B3 জাস্ট দুইটা আসতেছে, আর নিচে তো 3 নাম্বার নাই। তো 3 নাম্বার জন্য কি করব? আমরা একদম উপরে চলে যাব, অর্থাৎ এই C1টাকে ধরব। অর্থাৎ তুমি মনে করতে পারো যে রেখাটা A2 থেকে শুরু হয়ে B3, তারপরে নিচে যেহেতু ফাঁকা, এই যে নিচে যেহেতু ফাঁকা সেই জন্য এই C1-এ চলে গিয়েছে, ঠিক আছে? তার মানে এটা কি হবে? A2B3C1। এরপর আমরা A3-কে ধরব। তো A3 থেকেও নিচের দিকে রেখা টানব। তো দেখো A3 নিচে কিছুই নাই, রাইট? সো যেহেতু কিছুই নাই, এর মানে এই ফাঁকাটাকে পূরণ করার জন্য আমরা কোথায় যাব? চলে যাব হচ্ছে B1-এর কাছে। B1-এর কাছে গিয়ে B1 থেকে যদি নিচের দিকে রেখা টানি, তাহলে দেখো কি হচ্ছে? A3B1C2। ওকে, তো প্লাস A3B1C2। আচ্ছা, তো আমাদের অর্ধেক কাজ কমপ্লিট। তো বাকি অর্ধেক কাজের জন্য আমরা এবার কি করব? ওই সেমভাবে প্রথম কলামটাকে ধরব। তো প্রথম কলামে কি আছে? সবার আগে আছে A1। আচ্ছা, তো এর আগে আমরা প্রথম কলামের ভুক্তি থেকে নিচের দিকে রেখাটা টানছিলাম, বাট এখন হচ্ছে ভুক্তিগুলো থেকে উপরের দিকে যাব। সো প্রথমে A1 থেকে উপরের দিকে
একটা রেখা টানি, বাট দেখা যাচ্ছে যে উপরে কেউ নাই, রাইট? উপরে খালি। তো যেহেতু খালি, এই জন্য আমরা চলে যাব কোথায়? এই সেম কলাম বরাবর নিচে চলে যাব, অর্থাৎ B3 এর কাছে চলে যাব, গিয়ে তারপর এখান থেকে উপরের দিকে রেখা টানব। তাহলে ঘটনাটা কি দাঁড়াইল? A1 B3 C2। ওকে, তারপর আমরা যাব এই A2 এর কাছে। A2 থেকে উপরের দিকে একটা রেখা টানব। তো এখানে সে দুইটা ভুক্তি পেয়েছে, A2 আর B1, কিন্তু B1 এর উপরে তো ফাঁকা, আমাদের তো 3টা ভুক্তি লাগবে। তো এই জন্য কী করব? এখান থেকে আমরা এই একই কলাম বরাবর নিচে চলে যাব, অর্থাৎ C1 এর কাছে, C3 এর কাছে চলে যাব, এবং এই রেখাটা এই জায়গায় কন্টিনিউ হবে। অর্থাৎ আমরা এখানে কি পাব? A2 B1 C3। ফাইনালি আমরা যাব A3 এর কাছে। A3 থেকে উপরের দিকে রেখা টানি। দেখো এখানে 3টা ভুক্তি আছে, A3 B2 C1। তাহলে লাস্টেরটা কী হবে? A3 B2 C1। তাহলে আমরা যখন উপর থেকে নিচের দিকে হিসাব করছি তখন এই জিনিসটা পেয়েছি, আর যখন নিচ থেকে উপরের দিকে হিসাব করলাম তখন এই জিনিসটা আসলো। এখন উপর থেকে নিচের দিকে যেটা আসছে এটা হবে পজিটিভ, অর্থাৎ প্লাস, আর নিচ থেকে উপরে গেলে যেটা আসছে এটা হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস। মানে নির্ণায়কের মানটা হবে, প্রথমে এই পুরোটা লিখব, A1 B2 C3 প্লাস A2 B3 C1 প্লাস A3 B1 C2। তারপর একটা মাইনাস চিহ্ন দিয়ে এ পুরোটা লিখব, A1 B3 C2 প্লাস A2 B1 C3 প্লাস A3 B2 C1। সো এটি হচ্ছে আমাদের নির্ণায়কের মান, যেটা আমরা শর্টকাটে বের করে ফেললাম। চলো একটা এক্সাম্পল দেখি। তো আমরা শর্টকাটে এই নির্ণায়কের মানটা বের করতে চাই, তো কিভাবে করব? প্রথমে হচ্ছে প্রথম কলামটাকে ধরব। সো প্রথমে কী করতে হয় বলো তো? নিচের দিকে রেখা টানতে হয়। তাহলে আমরা রেখা টানি, প্রথম রেখাটা যাবে এভাবে, তাহলে এই রেখা বরাবর ভুক্তিগুলোর গুণফল কত? 2 দুগুণে 4, 3 4 12। সো আমরা লিখলাম 12। আচ্ছা আমরা নিচে লিখি, দেখো 2 দুগুণে 4, 3 4 12। সো 12 প্লাস, এরপরে কি করব? 4 এর কাছে যাব, 4 থেকে নিচের দিকে রেখা টানি, 4 আর 7। এরপরে কি হবে? যেহেতু এই জায়গায় ফাঁকা, এবার আমরা উপরে চলে যাব, তাহলে 9। তাহলে গুণ করলে কত হবে? 4 7 28, 28 গুণন 9 252। তারপরে আমরা 6 কাছে আসব, নিচের দিকে একটা রেখা টানব, বাট এখানে ফাঁকা, এজন্য আমরা কোথায় চলে যাব? উপরে। উপরে এই 5 থেকে আবার রেখা টানব, তাহলে এখানে কত আসবে? 6 গুণন 5 30 গুণন 8 240। তো আমাদের নিচের দিকের রেখার হিসাব করা শেষ, তো এর জন্য একটা মাইনাস চিহ্ন দেই, একটা ব্র্যাকেট ইউজ করব। এখন আমরা উপরের দিকে রেখা টানব। তো সবার আগে 2কে ধরব, উপরের দিকে রেখা টানি, বাট এখানে কেউ নেই, এই জন্য চলে যাব কোথায়? নিচে 7 এর কাছে। পরে 7 থেকে আবার রেখা টানলে 8 পর্যন্ত। তাহলে গুণ করলে কত হবে? 2 × 7 14 × 8
112 প্লাস, এরপরে ধরবো 4কে, উপরের দিকে রেখা টানবো 5 পর্যন্ত, বাট এর উপরে ফাঁকা, এই জন্য চলে যাবে কোথায়? 3তে। ওকে, তাহলে এটার গুণফল কত হবে? 4 5 20 ইন্টু 3 কত? 60 প্লাস, এবার নিব 6কে, 6 থেকে রেখা টানবো একদম 9 পর্যন্ত, গুণফল হবে 6 দুগুণে 12, 9 12 108। তো এটা যদি হিসাব করো তাহলে দেখবা যে 224 আসছে। তো আশা করি তোমরা প্রসিডিউরটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এইটা একদমই কোনো রেখা টানা ছাড়াই আমরা করতে পারবো এখন। সো সবার আগে কী করব? প্রথম কলাম বরাবর যেতে হবে, উপর থেকে নিচের দিকে যাব। সো দেখো এখানে 3 গুণ 9 গুণ 7, এটা হবে 189 প্লাস, এবার নিচে আসবো 6 গুণ কত? 4, দেখো নিচে কেউ নাই এই জন্য উপরে 5, তাহলে 6 4 5 120 প্লাস, এবার নিব 1, নিচে কেউ নাই সো উপরে চলে গেলাম 4 2 1 4 2 8। তাহলে আমার নিচের দিকের কাজ শেষ। এবার একটা মাইনাস দিব, এখন উপরের দিকে যাব। সো দেখো 3, উপরে কেউ নাই এই জন্য নিচে চলে আসবো 4 2 3 4 2 24 প্লাস, এবার যাবো 6, উপরে গেলে 4, তার উপরে কেউ নাই এই জন্য একদম নিচে চলে আসবো, তাহলে 6 4 7 168 প্লাস 1 9 5 45। এটা ক্যালকুলেট করে দেখবা যে 80 আসছে। সো এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এটা নিয়ে আর কোনো ডাউট নেই। এভাবে খুব সহজেই আমরা নির্ণায়কের মান বের করতে পারি।